এই জাতি কাউকে কোনো সময় ক্ষমা করেনি, আপনাদেরকেও ক্ষমা করবেন। এক নায়কতন্ত্র ফ্যাসিস্ট সরকার, জুলাইয়ের প্রতি আমরা কেউ অশ্রদ্ধা না করি। দীর্ঘ 15-16 বছর তারা ক্ষমতায় ছিলেন। এক নায়কতন্ত্র ফ্যাসিস্ট সরকার যারা অন্য দেশের নির্দেশনা দেশ পরিচালনা করেছেন, তাদের হাত থেকে দামাল ছেলেরা, বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছাত্ররা রক্ত দিয়ে যে আন্দোলন করে পরিবর্তন আসা, নতুন করে দ্বিতীয়বার দেশ স্বাধীন করলেন, সেই জুলাইয়ের প্রতি আমরা কেউ অশ্রদ্ধা না করি। আমরা আশা করব ভারত লীগের জাতীয় সংসদেই তারা জুলাই সনদের সব যে স্বাক্ষর করেছেন তারা শপথ নেবেন এবং জুলাই সনদকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন। নইলে এই জাতি কাউকে কোনো সময় ক্ষমা করেনি, আপনাদেরকেও ক্ষমা করবেন। সেনামী ভাই বন্ধুগণ, আমার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, সেটা তো অল্প বয়স, এখন তো সেই বয়স নাই। আমার এখন কাঁপানো কথা, কাঁপানো বক্তৃতার বয়স তো এখন নাই। আর এখানে রমজানের রোজা উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। এখানে তো রোজা উপলক্ষে বলতে গিয়ে তো বেশি কাঁপানো বক্তব্য দরকার নেই। আপনি ইতিমধ্যেই রমজান উপলক্ষে অনেক কথা শুনেছেন, আমি কয়েকটি কথা বলবো, যেহেতু আমাদের সামনে সময় খুব কম। আপনারা জানেন যে রোজার আয়াত, রোজা আসলে যে আয়াতটা আমরা সবসময় পড়ি, সবাই পড়ি, আমরা সবাই জানি। আমরা যেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মুসলমানদেরকে বলা হচ্ছে যে তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের প্রতি না, তোমাদের আগে যে সমস্ত জাতি কম অতিবাহিত হয়ে গিয়েছেন সবার প্রতি রোজা ফরজ করা হয়েছিল। হয়তো ধরনটা ভিন্ন ছিল, কত সময় থাকতো, কতদিন থাকতো সেটা আমরা জানি না, কিন্তু রোজা প্রত্যেক জাতি কমের প্রতি খরচ করা ছিল। কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, অনেক বৈধ কাজ আমরা করতে পারি না। এই কষ্ট দিয়ে আল্লাহর লাভটা কি? আসলে কষ্ট দিয়ে আল্লাহর লাভ নেই, কষ্ট দিয়ে আমাদেরই লাভ, যদি সেই লাভটা আমরা হাসিল করতে পারি। আর সেই লাভটাই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা এই রমজানের সিয়াম সাধনা পালন করার মধ্য দিয়ে তোমার মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হবে।